সবার আমাদের সবার এটা বিপন্নতার একটা প্রশ্ন। শুভেন্দু অধিকারী যে আমাদের বিরক্ত করছেন আর কিছু বলার নেই। কেন, কি কারণে এবং এসআইআর নিয়ে কেন বিরোধিতা আমি জানার চেষ্টা করব। বৈধ ভোটারের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, সবই তো বৈধ ভোটার। আজকের বৈধ ভোটারের ভোট দিই তো। বাইরে থেকে এসছে তারাও বৈধ? হ্যাঁ, যারা বাইরে থেকে এসছে তেমন কোনো প্রমাণ নেই তো। যারা বাইরে থেকে এসছে তাদের না, তাদের না, যুক্তিসঙ্গত যাতে কাগজপত্র তারা যেন ভোট দিতে পারে, বৈধ ভোটারগুলো থাকে, অবৈধ ভোটার বাতিল হোক, তাদের আপত্তি নেই। সবার আমাদের সবার এটা বিপন্নতার একটা প্রশ্ন। কেন বিপন্নতা কেন? তার কারণ এরকম অনেকে আছে যারা হয়তো দেখাতে পারবে না তাদের কোনো কার্ড বা কিছু, অথচ অনেক বছর ধরে তারা এখানে থাকছে, তো তাদের ক্ষেত্রে তো এসআইআর বাতিল হতে পারে, তাই না? ভারতীয় নাগরিকত্ব প্রমাণ না করতে পারলে ভারতীয় বলে প্রমাণ হবে কি করে? না, সেটা তো প্রমাণের জন্য এত কিছু কার্ড আমাদের করা হলো, এত আধার কার্ড, ভোটার কার্ড তো আমাদের আগে তো ভোটার কার্ডই ছিল, মা ঠাকুমাদের আমলে তো ভোটার কার্ডই ছিল, সেখানে তো এত সব কিছু কাণ্ড ছিল না। তো 2002 তো হয়েছে, 2002 তারপরে ধরুন আমাদের আধার কার্ড করা হলো, ভোটার কার্ড এত কিছু করা হয়েছে, আবার প্রমাণের কি দরকার? আধার কার্ড তো অনেক জালিও বেরোচ্ছে। সে তো জালি ভোটার কার্ডও বেরোতে পারে, এখন যে এসআইআর হলে জালি হবে না তার কি প্রমাণ আছে? এসআইআর এর বিরোধী এসআইআর বিরুদ্ধে ওই জন্য যে যেটা আমরা ভয় পাচ্ছি, সব জায়গায় বাইরেও ত্রিপুরাতেও হয়েছে, আসামে অনেক জায়গায় হয়েছে, যে অনেক বৈধ ভোটার এই সুযোগে বাদ চলে গেছে। তো সেটা তো হতেই পারে না 100বার। বিজেপিতে কি, হ্যাঁ, বিজেপির তো যে কি ইন্টেনশন সেটা আমরা জানি না। আমরা দিদিকে দেখেই চলছি, দিদির অনুসরণ করেই আমরা চলবো। আমরা শুভেন্দু অধিকারী যে আমাদের বিরক্ত করছেন আর কিছু বলার নেই। আমরা এখানে আমরা এসে এসআইয়ের প্রতিবাদে, খুব তাড়াতাড়ি এসআইটা ওনারা করতে চান, ওনারা টাইম নিত যে চলো বাবা এতদিন বাদে, সঙ্গে সঙ্গে আজ বলতে আজ, তাহলে এত তাড়াতাড়ি ওনারা কি করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে? আমাদের মানুষের মতামত না, এক্ষুনি কি মানুষের সব রেডি আছে, কিন্তু খালি মানুষকে হেনস্থা করছে। কাগজ থাকলে বাদ যাবে কেন? কাগজও আছে, কাগজও মানুষের আছে, মা বাবার কাগজ বার করতে বলছে। শুনুন, আগে মোদি আর অমিত শাহকে গিয়ে বলুন তার মা বাবার কাগজ বার করতে, তবেই আমরা আমাদের মা বাবার কাগজ দেব। আমার তো অনেকদিন আগেই লোকের মরে যায় না, যে বললেন পিয়া ওটা ঠিকই, যে মোদি সরকার আগে বার করুক ওনার বাবা মার, তারপরে আমরা সেই নির্দেশে চলবো। মোদি সরকার, অমিত সরকার তার মা বাবার আগে কাগজটা দেখাক, তারপর আমরা আমাদের মা বাবার মানুষকে হেনস্থা করছে, মানে মানুষকে হেনস্থা করে বিরক্ত করে দিচ্ছে। একদম হিটলারের নীতি অবলম্বন করছে আমাদের কেন্দ্রীয় সরকার। হিটলার যেমন ভাবে মানুষকে ব্যস্ত রেখেছিল, সেই রকম ভাবে আমাদের কেন্দ্রীয় সরকার কিছু না কিছু ভাবে ব্যস্ত রাখছে। একবার আধার কার্ড, একবার নোটবন্দি, এই করে আমাদের বিরক্ত করে আমাদের ব্যস্ত রাখছে, যাতে ওনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে না পারি।